হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিবি কোর্সে থার্ড ইয়ারে পড়ছো হিস্ট্রিতে, এবং তোমাদের যে ডিএস হিস্ট্রি 31 পেপারটি রয়েছে, হিস্ট্রি অফ সাউথ ইস্ট এশিয়া, এই পেপারটির প্রিভিয়াস লাস্ট ইয়ার যে কোশ্চেন পেপার 2024-এর জুনের টার্ম অ্যান্ড থিওরি এক্সামিনেশনের যে প্রশ্নপত্র, সেটি তোমাদের সামনে তুলে ধরছি। এখানে ফুল মার্কস 50 এবং টাইম 2 ঘন্টা। দেখো, এখানে প্রথমে বিভাগ ক বা গ্রুপ এ, যেখানে 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে। দেখো, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে বার্মার কৃষি ও কারুশিল্পের উৎপাদনের বিভিন্ন ধরন আলোচনা করুন। পরেরটি, আপনি কি মনে করেন যে থাইল্যান্ডের স্বাধীনতা থাই রাজতন্ত্রের দ্বারা আদৌ বজায় রাখা সম্ভব ছিল না? আপনার উত্তরের সপক্ষে যুক্তি দিন। পরেরটি দেখো, ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী আন্দোলনের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করুন। পরেরটি, ভিয়েতনামে মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয়ের কারণগুলি ব্যাখ্যা করো। তো এই 4টি প্রশ্ন 10 নম্বরের, এর মধ্যে 2টি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। বিভাগ খ গ্রুপ বি, এখানে 6 নম্বরের টিকা প্রশ্ন 5টি লিখতে হবে, 30 নম্বর। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 10টি প্রশ্ন এখানে দেওয়া থাকবে। প্রথম প্রশ্ন, ঔপনিবেশিক শাসনের অধীনে মালয়ের অর্থনীতি আলোচনা করো। পরেরটি, ফিলিপিন্সে স্পেনীয় আধিপত্য কিভাবে বিস্তার লাভ করেছিল তা ব্যাখ্যা করুন। পরেরটি, দক্ষিণ পূর্ব এশিয়ায় ইসলামের প্রভাব আলোচনা করুন। পরেরটি, ঔপনিবেশিক আমলে দক্ষিণ পূর্ব এশিয়ার নগরায়নের পরিচয় দিন। পরেরটি, ব্রিটিশ সরকার কিভাবে বার্মায় আধুনিক ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করে। পরেরটি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইন্দোনেশিয়ার রাজনীতি আলোচনা করুন। পরেরটি, বার্মার জাতীয়তাবাদ এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। পরেরটি, কম্বোডিয়ার রাষ্ট্রনেতা হিসাবে নরোদম সিহানুকের অবদান আলোচনা করুন। পরেরটি, ফরাসি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভিয়েতনামের জাতীয়তাবাদী সংগ্রামের বিভিন্ন দিক ব্যাখ্যা করুন। শেষ প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফিলিপিন্সের রাজনীতি আলোচনা করুন। তো এই ছিল তোমাদের ডিএস 31 পেপারটির লাস্ট প্রিভিয়াস কোশ্চেন্স পেপার। এটি সামনে রেখে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির সাজেশন এবং তোমাদের যে আরও অন্যান্য পেপারগুলো রয়েছে, যেমন সিসি 11, 12, 13, 14 এবং ডিএস 11, 21, 41, 42, এই সমস্ত পেপারগুলির প্রিভিয়াস কোশ্চেন্স পেপার সাজেশন একের পর এক নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।